বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, কোনো মানুষের মধ্যে যখন দুইটা গুণ থাকবে, বলেন কয়টা গুণ থাকবে? এর চাইতে 2 গুণ বেশি আওয়াজ দিয়ে সবাই কন, কয়টা গুণ থাকবে? আল্লাহ বলেন, কোনো মানুষের মধ্যে যখন 2টা গুণ থাকবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কোনো মানুষের মধ্যে যখন 2টা গুণ থাকবে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিব। গুণ লাগবে কয়টা? গুণ লাগবে 2টা। 1 নম্বর, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিঃসন্দেহে যে সমস্ত মানুষ আল্লাহর প্রতি ঈমান আনবে, নিঃসন্দেহে যে সমস্ত মানুষ আল্লাহর প্রতি ঈমান আনবে। 2 নম্বর, ওয়া আমিলুস সালিহাত, যারা দুনিয়াতে নেক আমল করবে। 1 নম্বর আল্লাহর প্রতি ঈমান আনবে, 2 নম্বর যারা দুনিয়াতে নেক আমল করবে। এই 2টা গুণ বিবেচনা করে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া নিবে। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় নেবেন। আমি এই 2টা গুণ নিয়ে আপনাদের সাথে অল্প কিছু সময় মুজাকারা করব, এই আশায় যেন আল্লাহ আমাদের সবাইরে এই 2টা গুণ পুরাপুরি আকারে দান করেন, বলেন আমিন। 1 নম্বর, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। বলেন তো, আমাকে আপনাকে, আমাদেরকে আপনাদেরকে ঈমানের মতন মহা দৌলত দান করেছেন কে? আমি আপনি নবীকে পাই নাই, যারা নবীজিকে দেখেছেন সাহাবায়ে কেরাম তাদেরকেও পাই নাই, তাবেঈন, তাবায়ে তাবেঈন, আইম্মায়ে মুস্তাহিদিন, 4 ইমামের কাউকেই পাই নাই। ১,৫০০ বছর পরে দুনিয়াতে আসছি, তারপরেও দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে এই শেষ জামানাতেও ঈমানের মতন মহাদৌলত দিয়া মুসলমানের ঘরে আমাকে আপনাকে পাঠাইলেন কে? এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব, আল্লাহ আপনি আমাদেরকে ঈমান দিয়েছেন, দুনিয়ার জীবনটা ঈমানি জীবন, মরার সময় আল্লাহ যেন আমাদেরকে ঈমানি মরণ দান করে দেন, বলেন আমিন। দুনিয়াতে ঈমানের উপর চলা, মরার সময় ঈমান নিয়ে কবরে যাইতে পারা, এই দুটো জিনিসের গুরুত্ব আর দরকার আমার আপনার জীবনে আছে না নাই? আছে। এই জন্য আল্লাহর কাছে বেশি করে দোয়া করবেন, আল্লাহ আপনি তো আমাদেরকে ঈমান দিছেন, এই ঈমানের পথ চইলা মরার সময় যেন ঈমানটা নিয়ে কবরে যাইতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদের সবাইরে দান করেন, বলেন আমিন। এখন 2 নম্বর কথা, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে। নেক আমল করবে। ঈমান ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যাইতে পারবে? সবাই কথা কন, পারবে? ঈমান নাই, বেটা আল্লাহরে মানে না, ঈমান নাই, সে জান্নাতে যাইতে পারবে? যেমন ঈমান ছাড়া জান্নাতে যাইতে পারবে না, নেক আমল ছাড়াও কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। নেক আমলেরও দরকার আছে। এখন কথা হইল, হুজুর কি নেক আমল করব? আমি আপনাদেরকে 2টা হাদিস থেকে কয়েকটা নেক আমলের কথা শোনাবো। 2টা হাদিসে বর্ণিত কয়েকটা নেক আমলের কথা শুনবো, এই নিয়তে যেন আমরা ওই নেক আমলগুলা সারাটা জীবন বাস্তবায়ন কইরা যাইতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন, বলেন আমিন। 1 নম্বর হাদিস, যেটা আমি খুতবার মধ্যে আপনাদের সামনে পড়েছিলাম, তিরমিজি শরীফের 2305 নম্বর হাদিসের বর্ণনা, 2305 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم أنه قال, আল্লাহর হাবিবের বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন,
নবীজি একদিন সাহাবা ইকরামদেরকে সামনে নিয়ে নবীজি বলতেছেন, মাইয়া আখুযু আন্নি হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না। আমার সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে কে এমন আছো যে আমার পক্ষ থেকে কথাগুলো গ্রহণ করবা, আমার পক্ষ থেকে কথাগুলো গ্রহণ করে নিজে আমল করবা, অথবা এমন কাউকে শিক্ষা দিবা যেই ব্যক্তি আমার কথাগুলার উপরে আমল করবে। قال আবু হুরায়রা দাঁড়ায় বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, আমি রাজি আছি আপনার কথাগুলার উপরে আমি আমল করব এবং এমন কাউকে শিক্ষা দিব যিনি আপনার কথাগুলার উপরে আমল করবে। আবু হুরায়রা বলেন, ফাআখাযা বিয়াদি ফাআদ্দা খামসা। আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী আমাকে হাতটা ধরলেন, ধরার পর ফাআদ্দা খামসা, আল্লাহর নবী গুনে গুনে আমাকে 5টা নসিহত করলেন। বলেন কয়টা? আল্লাহর নবী আবু হুরায়রার হাত ধরলেন, ধরার পরে ফাআদ্দা খামসা, গুনে গুনে আবু হুরায়রাকে 5টা নসিহত করলেন। কয়টা নসিহত? 5টা। আবু হুরায়রার প্রতি আল্লাহর হাবিবের যে 5টা নসিহত রয়েছে, আল্লাহ যেন আমাদেরকেও সেই 5টা নসিহত মেনে জীবন চালানোর তৌফিক দান করেন, বলেন আমিন। 1 নম্বর কথা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধরে বললেন, ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা শোনো, লা তুশরিক বিল্লাহ, তুমি কোনোদিন আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। ওয়াইন কুতিলতা ওয়া হুররিকতা, তোমাকে যদি হত্যাও করা হয়, আগুনেও জ্বালিয়ে দেওয়া হয়, তারপরেও কোনোদিন তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। আবু হুরায়রা, তুমি কোনোদিন আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। তোমাকে যদি হত্যাও করা হয়, তোমাকে যদি আগুনে জ্বালায়াও দেওয়া হয়, তারপরেও আল্লাহর সাথে কাউরে শরীক করবা না। এটা এক রিওয়ায়েতে আসছে। আর এক রিওয়ায়েতে আসছে, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, তুমি হারাম থেকে বেঁচে থাকবা, তাকুন আবাদান নাস, পৃথিবীর মধ্যে সবচাইতে বুজুর্গ ব্যক্তি তুমি হয়ে যাইবা। আমি আপনি অনেক সময় শিরিক করি না, কিন্তু কিছু কিছু কথা এমন মুখ থেকে বের হয়ে যায় যেটা শিরিকি কথার মতন মনে হয়, যদিও আমাদের নিয়ত আল্লাহর সাথে শিরিক করা হয় না। যেমন একটা উদাহরণ আপনাদেরকে দেই। এই যে আপনাদের সামনে রমজান মাস আসতেছে, রোজার পরে কোরবানি আসবে। কোরবানি জবাই করার সময় যখন ইমাম সাহেব জবাই করা শুরু করবে, তা আপনারা সামনে দাঁড়ায়া বলেন যে কার কার নামে, তো বলে অমক অমক অমকের নামে জবাই করেন। বলেন তো আমাদের প্রত্যেকটা ইবাদত হবে একমাত্র কার নামে? কথা কন, কার জন্য? আল্লাহর জন্য হবে, আল্লাহর নামে হবে। তাহলে আমরা যে বলি অমকের নামে তমকের নামে, 4 জনের নামে 5 জনের নামে, এটা বলা যাবে না। বলতে হবে 4 জনের পক্ষ থেকে আল্লাহর নামে জবাই করতেছে। তাহলে 4 জনের পক্ষ থেকে, 5 জনের পক্ষ থেকে, 7 জনের পক্ষ থেকে কার নামে? আমাদের উদ্দেশ্য এটাই থাকে। যদিও বলা হয় 4 জনের নামে 5 জনের নামে বিসমিল্লাহি আল্লাহু আকবার, জবাইটা করতেছি কার নামে? আল্লাহর নামে। কিন্তু মুখ দিয়ে যখন বলি, বলার ক্ষেত্রে মিস্টেক হয়ে যায়, অমক অমকের নামে জবাই করতেছি। অনেক মাজারে দেখবেন পীরের নামে জবাই করে। পীরের নামে কোনো জিনিস জবাই করলে সেটা খাওয়া হালাল না হারাম? এই কথা কন সবাই, হালাল না হারাম? হারাম। এই জন্য আমার আপনার কোরবানি হবে কার নামে? আল্লাহর নামে, বান্দার পক্ষ থেকে। আমার আপনার পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের এইভাবে শিরিক মুক্ত কথা মুখে বলা থেকে, অন্তরে বিশ্বাস করা থেকে বিরত থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে এক রিওয়ায়াতের মধ্যে আল্লাহর নবী বললেন, লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। আবু হুরায়রা, তোমাকে যদি হত্যাও করা হয়, আগুনেও জ্বালানো হয়, তারপরেও আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। আর এক রিওয়ায়াতে নবী বললেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, তুমি জীবনে হারাম কাজ থেকে বেঁচে থাকবা, হারাম খানা কোনোদিন তুমি খাইবা না, হালাল হালাল
উপার্জনে চলার চেষ্টা করবা, হারাম উপার্জন থেকে বাঁচার চেষ্টা করবা। তাকুন আবাদান নাস, পৃথিবীর মধ্যে সবচাইতে বুজুর্গ ব্যক্তি তুমি হয়ে যাইবা। 2 নম্বর কথা, আবু হুরায়রাকে আল্লাহর নবী হাত ধরে বললেন, ওয়ারদ বিমা কসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আবু হুরায়রা শোনো, তোমার কিসমতে কপালে আল্লাহ যা রেখেছেন, তোমার তাকদীর নিয়ে তুমি সন্তুষ্ট থাকবা। কোনোদিন হাই হুতাশ করবা না, হাহাকার করবা না, টেনশন আর পেরেশানি তুমি করবা না। আল্লাহর দেওয়া রিজেক নিয়ে সন্তুষ্ট থাকবা। তাকুন আগনান নাস, পৃথিবীর মধ্যে সবচাইতে সুখী মানুষ তুমি হইবা। ওয়ারদা বিমা কসামাল্লাহু লাক, আল্লাহ তোমার কিসমতে যা রাখছেন সেটা নিয়ে সন্তুষ্ট থাকবা। তাকুন আগনান নাস, তুমি পৃথিবীর মধ্যে সুখী মানুষ হইবা। আমাদের সমাজের সিস্টেম হয়েছে উল্টা, যার যত আছে তার তত লাগে। কথা কন, গরিব মানুষ অটো চালায়, ভ্যান চালায়, রিক্সা চালায়, দিন মজুরি কাজ করে, তার কোনো পেরেশানিও নাই, তেমন ঋণও নাই। যত বড় লোক তার ঋণের বোঝা তত বেশি। কথা কয় না? এই জন্য নবী বলছেন, ওয়ারদা বিমা কসামাল্লাহু লাক, আল্লাহ তোমার কিসমতে যা রাখছে এটা নিয়েই তুমি সন্তুষ্ট থাকবা। তাকুন আগনান নাস, তুমি সবচেয়ে সুখী মানুষ হইবা। আর সম্পদের পিছনে ছুটবা, কান্নাহু কাল কালবি ইয়ালহাসু, সে কুকুরের মতো শুধু হা হুতাশ করবে। দেখবেন কুকুর একটু যায় আর খালি জিরানোর জন্য এরকম নিঃশ্বাস ফালায়, হ্যাঁ এরকম নিঃশ্বাস ফালায়, আছে না নাই? নবী বললেন, সে যদি পেট ভরাও থাকে তারপরেও হা হুতাশ করবে, আর পেট খালি থাকলেও হা হুতাশ করবে। একটা মরা গরু পড়ে রয়েছে, 4-5টা কুকুর মিলা এটা শেষ করতে পারবে না, তারপরেও একটা মাত্র কুকুর অন্য কুকুরকে দেখলে দৌড়ায়া ওইদিকে আগে তাড়াইতে যায়, কারণ সে কোনোদিন দুনিয়া নিয়ে সন্তুষ্ট হতে পারে না। কথা কন, অথচ 4টা কুকুর আসছে, সবাই মিলে খাইলেও এই গরু শেষ হবে না, তারপরেও সে অন্য দিকে আগে তাড়াইতে যাবে, তারপরে খানা খাইতে আসবে। এই জন্য নবী বললেন, যে ব্যক্তি দুনিয়ার পিছনে ছোটে সে ওই কুকুরের মতন, কান্নাহু কাল কালবি ইয়ালহাসু, এই কুকুর যেরকম সব সময় তার অন্তরে কখনো তৃপ্তি থাকে না, প্রশান্ত থাকে না, যে দুনিয়ার পিছনে সব সময় ছুটবে, আরো দরকার, আরো দরকার, আরো দরকার, তার দরকারেরও কোনোদিন শেষ হবে না, তার মনে কোনোদিন সুখ শান্তিও খুঁজে পাবে না। এই জন্য আল্লাহর হাবিব বলছেন, ওয়ারদা বিমা কসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, তোমার কিসমতে আল্লাহ যা রাখছেন সেটা নিয়েই সন্তুষ্ট থাকবা। পৃথিবীর মধ্যে সবচাইতে সুখী মানুষ তুমি হইবা। আল্লাহ আমাদেরকে আল্লাহর দেওয়া রিজেক নিয়ে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করার তৌফিক দান করেন, বলেন আমিন। 3 নম্বর কথা, আল্লাহর হাবিব আবু হুরায়রার হাত ধরে বললেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। আবু হুরায়রা, তুমি তোমার প্রতিবেশীর কোনোদিন কষ্ট দিবা না। ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, তুমি তোমার প্রতিবেশীর মনে কোনোদিন কষ্ট দিবা না, তাহলে তুমি একজন পরিপূর্ণ ঈমানদার হতে পারবা। আমাদের সমাজের মানুষদের অবস্থা এমন, দেখবেন পাড়া প্রতিবেশী সব দূর দূরান্তের মানুষদের সাথে সুসম্পর্ক আছে, কিন্তু বাড়ির পাশে যে ব্যক্তির বাড়ি, এই প্রতিবেশীর সাথে এই লোকটার অধিকাংশ মানুষের সম্পর্ক ভালো নাই। এলাকার কত দূরে বাড়ি, আর এক গ্রামে বাড়ি, খুব সুন্দর সম্পর্ক, বাড়ির সাথে যেই লোকের বাড়ি তার সাথে এই বেচার কোনো দিন সম্পর্ক ভালো যায় না, একদিন পরে পরেই ঝগড়াঝাটি, আছে না নাই? কথা কন, আছে না নাই? কঠিন কথা। আল্লাহর হাবিব মুসলিম শরীফের 663 নম্বর হাদিস, 663 663 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেন, ওয়াল্লাহি লা ইউমিনু, নবী বললেন আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন হতে পারবে না। নবী আবারও বললেন, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন হবে না। 2 বার কসম খাওয়ার পর আল্লাহর নবী দাঁড়ায় গেলেন, দাঁড়ানোর পর আবারও নবী বললেন, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন হতে পারবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আল্লাহর নবী 3 বার কসম খাইলেন, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন হতে পারবে না। নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করে বললেন, ক্বালু ওয়া মান যাকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী কোন ব্যক্তি মুমিন হতে পারবে না, আমরা তার পরিচয় জানতে চাই। আল্লাহর হাবিব জবাব দিয়ে বললেন, মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু,
যেই ব্যক্তির ক্ষতি থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, ওই ব্যক্তি কোনোদিন পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। আপনার ক্ষতি থেকে যদি আপনার প্রতিবেশী নিরাপদ না থাকে, তাহলে আপনি কোনোদিন পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন না। আর একটা হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, এটাও মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহ নবী বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। যেই ব্যক্তির ক্ষতি থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকবে না, আল্লাহর কসম ওই ব্যক্তি জান্নাতেও যেতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। প্রতিবেশী বড় মারাত্মক জিনিস। এই জন্য আবু হুরায়রার হাত ধরে আল্লাহর নবী ৩ নম্বর নসিহত করে গেলেন, ও আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। আবু হুরায়রা, তুমি কোনোদিন তোমার প্রতিবেশীর মনে কষ্ট দিবা না, তাহলে তুমি একজন খাঁটি ঈমানদার হইতে পারবা। আমাদের আত্মীয় স্বজন প্রতিবেশী যারা আছে তাদের সাথেও যেন আমরা খুব সুন্দর আচরণ করতে পারি। আল্লাহ আমাদের সবাইরে তৌফিক দান করেন, বলেন আমিন। এখন প্রতিবেশীর অনেক অধিকার আছে। একটা হাদিস মনে পড়ছে, বলে যাই, মুসনাদে আহমদের ২৭,০৮৩ নম্বর হাদিসের বর্ণনা। ২৭,০৮৩ নম্বর হাদিসের বর্ণনা। সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে জিজ্ঞাসা করলেন, নবীজি প্রশ্ন করলেন, আতাদরুনা মা হাক্কুল জার। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, তোমরা কি জানো একজন প্রতিবেশী আর একজন প্রতিবেশীর উপরে কি কি অধিকার আছে? তোমরা কি জানো একজন প্রতিবেশীর আর একজন প্রতিবেশীর উপর কি কি অধিকার আছে? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানেন। আল্লাহর নবী ভালো জানেন একজন প্রতিবেশী আর একজন প্রতিবেশীর উপর কি হক আছে। নবীজি এই হাদিসের মধ্যে বললেন, একজন প্রতিবেশী আর একজন প্রতিবেশীর উপরে 10টা হক আছে। বলেন কয়টা হক আছে? সবাই বলেন কয়টা? 1 নম্বর নবী বললেন, ইনিস্তাআনা বিকা আনতা। তোমার প্রতিবেশী যখন তোমার কাছে কোনো ব্যাপারে পরামর্শ চাইবে, তুমি তাকে সুপরামর্শ দিবা, এটা তোমার প্রতিবেশীর প্রতি তোমার হক। 2 নম্বর কথা নবী বললেন, ওয়াইজা ইস্তাকরাজাকা আকরাজতাহু। তোমার প্রতিবেশী যখন তোমার কাছে কর্জ চাইবে, তুমি তাকে সুদমুক্ত কর্জ দিবা। কি মুক্ত? সুদমুক্ত কর্জ দিবা, এটা 2 নম্বর হক। 1 নম্বর কোনো ব্যাপারে পরামর্শ চাইলে তুমি তারে সুন্দর পরামর্শ দিবা। 2 নম্বর, ওয়াইজা ইস্তাকরাজাকা আকরাজতাহু। তোমার কাছে কর্জ চাইলে সুদমুক্ত ঋণ তাকে দিবা। 3 নম্বর নবী বললেন, ওয়া ইন ইফতাকারাউতা আলাইহি। তোমার প্রতিবেশী যদি হঠাৎ দরিদ্র হয়ে যায়, তুমি তার পাশে দাঁড়াইবা। মনে করেন একটা দোকান ছিল, সমস্ত সহায় সম্পত্তি দোকানে ছিল, হঠাৎ দোকানে আগুন লাগা সব নিঃস্ব হয়ে যায়, এই প্রতিবেশী নিঃস্ব প্রতিবেশীর পাশে তুমি দাঁড়াইবা একজন প্রতিবেশী হিসাবে, এটা তোমার তার প্রতি হক। 4 নম্বর নবী বললেন, ওয়াইজা মারিযা উত্তাহু। তোমার প্রতিবেশী যখন অসুস্থ হবে, উত্তাহু, সে যেখানেই থাকবে তুমি তাকে দেখতে চাইবা। হাসপাতালে থাকলে হাসপাতাল পর্যন্ত দেখতে যাইবা, এটা তোমার প্রতিবেশীর প্রতি তোমার হক। আমাদের সমাজে দেখবেন প্রতিবেশী অসুস্থ হইলে কয়, এখন তো হাসপাতালে আছে, হাসপাতাল থেকে নিয়ে আসুক তারপরে দেখতে যাব। আছে না নাই? অথচ নবী বললেন, উত্তাহু, সে যেখানে আছে তুমি সেই পর্যন্ত গিয়া তাকে দেখতে যাইবা, এটা তোমার 4 নম্বর হক। 1 নম্বর পরামর্শ চাইলে পরামর্শ দিবা। 2 নম্বর ঋণ চাইলে সুদ মুক্ত ঋণ দিবা, সুদ সহকারে না। আমাদের সমাজ ব্যবস্থা বর্তমানে এতটা অধপতনে চলে গেছে, সুদ মুক্ত ঋণ কেউ কাউকে দিতে চায় না। নিলে সুদে নাও, সুদ ছাড়া কোনো ঋণ নাই। আছে না নাই? আবার সুদ দেওয়ার পরেও বলে যে আমি দেখে তোমার এই উপকারটা করলাম, অন্য মানুষ হলে তোমার এই উপকারটা করতো না। আছে না নাই? 2 লাখ টাকা দিছে, বছর শেষে 2,40,000 দিবেন, আমি দেখা বন্ধু মানুষ, এই জন্য তোমার উপকারটা করলাম। সে আবার আল্লাহর কাছে সওয়াবের আশা করে। বলেন নাউজুবিল্লাহ। 1 নম্বর হারাম কাজ করতেছে, আবার আল্লাহর কাছে সওয়াবের আশা করতেছে। আল্লাহ আমাদের এলাকার ধনী মানুষদেরকে বুঝবার তৌফিক দান করেন, বলেন আমিন। আর এখন শুধু ধনী মানুষদেরকে দোষ দিয়াও লাভ নাই। বাড়িঘর ভাঙ্গাচুরা, কারো কাছে ঋণ না পাইলে ওই বাড়িতে সুদের টাকা ঠিকই পাইবেন। কথা কন। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে 1 নম্বর কথা নবী বললেন, তোমার প্রতিবেশী তোমার কাছে পরামর্শ চাইলে তুমি তারে পরামর্শ দিবা।
2 নম্বর ঋণ চাইলে সুদমুক্ত ঋণ দিবা। 3 নম্বর নিঃস্ব অসহায় হয়ে গেলে তুমি তার পাশে দাঁড়াইবা। 4 নম্বর অসুস্থ হয়ে গেলে তুমি তাকে হাসপাতাল পর্যন্ত দেখতে যাইবা। 5 নম্বর নবী বললেন ওয়া ইযা মাতা ইত্তাবাতা জানাজাতা, তোমার প্রতিবেশী যেদিন মারা যাবে তুমি কবরস্থান পর্যন্ত গিয়া দাফন করা পর্যন্ত তুমি তার পাশে থাকবা। ইত্তাবাতা জানাজাতা, জানাজার নামাজ পড়া চলে আসবা না, ইত্তাবাতা জানাজাতা, তার জানাজার পিছন পিছনে যাইবা, কবরে দাফন করা পর্যন্ত তোমার প্রতিবেশীর পাশে থাকবা। বলেন সুবহানাল্লাহ। 6 নম্বর কথা নবী বললেন ওয়া ইযা আসাবাহু খায়রুন হান্নাতাহু, তোমার প্রতিবেশীর মধ্যে যখন কোনো সুসংবাদ আসবে তুমি তোমার প্রতিবেশীর সুসংবাদেও আনন্দিত হইবা। প্রতিবেশীর বাড়িতে কোনো সুসংবাদ আসলে তুমি সুসংবাদে আনন্দিত হইবা। প্রতিবেশীর ছেলের সেনাবাহিনীর চাকরি হয়েছে, আশপাশ থেকে বাড়ি থেকে মানুষ আসলে বলে এই অমকের ছেলের তো সেনাবাহিনীর চাকরি হয়েছে, দেখবেন মুখটারে কালা কইরা বলে অমকের বলার সেনাবাহিনীর চাকরি হইল না কিসের চাকরি হইল, এটা দিয়ে আমরা কি করব? আছে না নাই? হ্যাঁ, এটা করা যাবে না। আপনার প্রতিবেশীর কোনো আনন্দের সংবাদ আসলে আপনিও খুশি হইবেন, বলবেন হ্যাঁ অমকের পোলাটা চাকরি হয়েছে আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি পোলাটা ভালো, আল্লাহ যেন আরও উন্নতি দান করে, ওর চাকরি হওয়াতে আমরাও খুশি। এই খুশি তোমরা প্রকাশ করবা। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করেন। 7 নম্বর কথা নবী বললেন ওয়া ইযা আসাবাতহু মুসিবাতুন আযাইতাহু, তোমার প্রতিবেশীর মধ্যে যদি বিপদ আপদ আসে তুমি তার বাড়িতে গিয়া তাকে সান্ত্বনা দিয়ে আসবা, তাকে গিয়া সান্ত্বনা দিয়ে আসবা। 8 নম্বর কথা নবী বললেন ওয়ালা তাস্তাতিল আলাইহি বিল বিনাই ফাতাহজিব আনহুর রিহা ইল্লা আইয়াযানা লাকা, তোমার প্রতিবেশীর বাড়ির মাঝখান দিয়া তুমি বিশাল লম্বা দেয়াল তৈরি করবা না। কিসের লম্বা দেয়াল? প্রতিবেশীর 2 বাড়ির মাঝখান দিয়ে লম্বা দেয়াল তোমরা তৈরি করবা না। ফাতাহজিব আনহুর রিহা, তোমার প্রতিবেশীর বাড়ির বাতাস তুমি বন্ধ করতে যাইবা না। এখন দেখবেন অধিকাংশ পাড়া প্রতিবেশীর বাড়ির মাঝখানে বিশাল বড় বড় বাউন্ডারি, এদের চেহারাও দেখতে চায় না। আছে না নাই? আল্লাহ আমাদের পারিবারিক বন্ধনকে আরো মজবুতি দান করেন, বলেন আমিন। 8 নম্বর কথা। 9 নম্বর কথা আল্লাহর নবী বলেন, 9 নম্বর কথাটা ভালো করে শুনবেন। আল্লাহর হাবিব বললেন ওয়া ইযা ইশতারাইতা ফাকিহাতান ফাহদিলা, তুমি যখন তোমার পরিবারের ছোট ছোট বাচ্চার জন্য ফল ফলাদি কিনবা, ফাহদিলা, অল্প পরিমাণে হইলেও তোমার প্রতিবেশীর বাড়িতে হাদিয়া দিবা। ফল ফলাদি কিনা নিজের বাড়িতে নিয়ে যাইতেছে, নবী বললেন ফাহদিলা, তোমার প্রতিবেশীর বাড়িতে অল্প পরিমাণে হইলেও হাদিয়া দিবা। আমি গরিব মানুষ, অল্প কিনছি, হাদিয়া দিমু কেমনে? আল্লাহর নবী বলেন ওয়া ইল্লাম তাফআল, আর তুমি যদি হাদিয়া দেওয়ার মতন সক্ষম ব্যক্তি না হও, ফাদখিলহা সিররা, তাহলে এই ফলটা তুমি প্রকাশ্যে বাড়িতে নিবা না, বরং গোপনে তোমার বাড়িতে ফলটা নিয়ে যাইবা। গোপনে নিয়ে যাইবা, এমন একটা ব্যাগের মধ্যে নিয়ে যাইবেন যে এই ব্যাগের মধ্যে ফল আছে না চাউল আছে না বাজার আছে, এটা যেন মানুষ বুঝতে না পারে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এর পরের কথাটা দেখেন, আল্লাহর নবী বলেন ওয়ালা ইয়াখরুজ বিহা ওয়ালাদুকা লিয়াগিযা বিহা ওয়ালাদা, তোমার সন্তান আদিরা যেন এই ফলের টুকরা নিয়ে অন্য পোলাপানদের সামনে গিয়া না খায়। দেখবেন বাসা বাড়িতে ছোট বাচ্চার হাতে ফল কাইটে দিলে সাথে সাথে দৌড়ায়া অন্য বাড়ির ছোট ছোট বাচ্চাদের সামনে গিয়ে ফল খায়। আছে না নাই? নবী বললেন ওয়ালা ইয়াখরুজ বিহা ওয়ালাদুকা, তোমার সন্তান যেন এই ফল নিয়া বাহিরে গিয়া অন্য বাচ্চাদের সামনে গিয়া না খায়। লিয়াগিযা বিহা ওয়ালাদা, 2টা কারণ। 1 নম্বর, ওই ছোট বাচ্চার মনেও ফল খাওয়ার প্রতি আগ্রহ জাগবে। 2 নম্বর, সে তার বাবার কাছে গিয়ে বলবে বাবা অমক তো অমকের জন্য ফল নিয়ে আসছে, তুমি আমারে ফল কিনা দাও। ওই বাবা যদি না পারে, এর দ্বারা আমার উম্মত মনে কষ্ট পাবে। বলেন সুবহানাল্লাহ। কেমন নবী আমি আপনি পাইছি! উম্মতের বাচ্চা কাচ্চার কথায় যেন উম্মত মনে কষ্ট না পায়, এই ব্যাপারটাও আল্লাহর হাবিব তার উম্মতকে সতর্ক করে গেছেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে 9 নম্বর কথা নবী বললেন তুমি যখন নিজের বাড়ির জন্য ফল ফলাদি কিনবা, তোমার প্রতিবেশীর জন্য হাদিয়া দিবা। ওয়া ইল্লাম তাফআল, আর যদি তুমি হাদিয়া দিতে না পারো, ফাদখিলহা সিররা,
তাহলে ফলটা তুমি গোপনে নিয়ে যাইবা। আর খেয়াল রাখবা, ওয়ালা ইয়াখরুজ বিহা ওয়ালাদুকা লিয়াগিযা বিহা ওয়ালাদা, তোমার সন্তান যেন ফলটা গিয়া অন্য সন্তানদের সামনে দাঁড়ায় না খায়। এতে ছোট বাচ্চা খাইতে মনে চাবে, পরিবারকে গিয়া জানাইলে উম্মত, আমার একজন উম্মত মনে কষ্ট পাইতে পারে। 10 নম্বর কথা নবী বললেন, ওয়ালা তুযিহি বিকুতারিকি দিরিকা ইল্লা আন তাগরিফালা, তোমার বাড়িতে যখন সুগন্ধি জাতীয় কোনো খাবার তোমরা পাকাইবা, তোমার পরিবারের মধ্যে সুগন্ধি জাতীয় কোনো খাবার যখন তোমরা পাকাইবা, ইল্লা আন তাগরিফালাহু, একটা চামিচ খাবার হইলেও তোমরা প্রতিবেশীর বাড়িতে হাদিয়া পাঠাইবা। তোমার বাড়ির সুগন্ধি জাতীয় খাবার যেন প্রতিবেশীর বাড়ির কষ্টের কারণ না হয়। এক চামিচ খাবার হইলেও তোমরা ওই প্রতিবেশীর বাড়িতে পাঠাইয়া দিবা। আল্লাহ প্রতিবেশীর হক আমাদের দ্বারা যেন রক্ষা হয়, আল্লাহ আমাদের সবাইকে সেইভাবে জীবন যাপনের তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে আল্লাহর নবী 5টা নসিহত করেছিলেন। 1 নম্বর, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, আবু হুরায়রা জীবনে কোনোদিন হারামের কাছে যাইবা না, হারাম থেকে বেঁচে থাকবা, পৃথিবীর সবচেয়ে বড় বুজুর্গ ব্যক্তি তুমি হইবা। 2 নম্বর, তোমার কিসমতে আল্লাহ যা দিছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকবা, তুমি সবচেয়ে সুখী মানুষ হইবা। 3 নম্বর, প্রতিবেশীর মনে কোনোদিন কষ্ট দিবা না। 4 নম্বর কথা নবী বলেন, ওয়া আহিব্বালিন নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা, তুমি অন্যের জন্য সেটাই পছন্দ করবা যেটা নিজের জন্য পছন্দ করো, আর নিজের জন্য যেটা পছন্দ করবা না সেটা অন্যের জন্যও পছন্দ করবা না, তা কোন মুসলিমা, তাহলে তুমি একজন মুসলমান হতে পারবা। 5 নম্বর কথা নবী বললেন, ওয়ালা তুকসিরিজ যিহকা ফাইন্না কাসরাতাজ যিহকি তুমিতুল কলবা, আবু হুরায়রা তুমি বেশি বেশি হাসবা না, কারণ অধিক পরিমাণে হাসি মানুষের অন্তরকে মৃত বানায়া দেয়। আবু হুরায়রা তুমি বেশি হাসবা না, বেশি হাসার চেষ্টা করবা না, অধিক পরিমাণে হাসি মানুষের অন্তরকে মৃত বানায়া দেয়। এই 5টা নসিহত যেন আল্লাহ আমরা প্রত্যেকেই নিজের ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করেন, বলেন আমিন। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর হাবিব সরকারে দো আলম 10টা নসিহত করেছেন। মুআজ ইবনে জাবাল নিজে বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বিআশারি কালিমাত। মুসনাদে আহমদের 22,075 নম্বর হাদিসের বর্ণনা। আগের হাদিস তিরমিজি শরীফের 2305 নম্বর হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত। এই হাদিসটা মুসনাদে আহমদের 22,075 নম্বর হাদিসের বর্ণনা। আবু হুরায়রা মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বিআশারি কালিমাত। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর হাবিব আমাকে 10টা নসিহত করেছেন। বলেন কয়টা? 1 নম্বর নবী বলেন, লা তুশরিক বিল্লাহ, মুআজ ইবনে জাবাল তুমি কোনোদিন আল্লাহর সাথে কাউরে শরীক করবা না। আবু হুরায়রাকে যে নসিহত করেছিলেন, মুআজ ইবনে জাবালকে আল্লাহর নবী 1 নম্বরে সেই নসিহত করলেন, ইয়া মুআজ লা তুশরিক বিল্লাহি শাইআ, মুআজ তুমি কোনোদিন আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। 2 নম্বর নসিহত নবী করেন, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, মুআজ তুমি কোনোদিন তোমার মা বাবার মনে কষ্ট দিবা না। ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, যদিও তোমার মা বাবা তোমার সম্পদ থেকে তোমাকে বহিষ্কার করে দেয়, তোমার বাড়ি থেকে তোমাকে বেরও করে দেয়, তারপরেও কোনোদিন তোমার মা বাবার মনে কষ্ট দিবা না। ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক, তোমার মা বাবার মনে কোনোদিন কষ্ট দিবা না। আল্লাহর হাবিব মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে 10টা নসিহত করার 2 নম্বরে বললেন, তোমার মা বাবার মনে কষ্ট দিও না। আমাদের সমাজের মধ্যে বহু মানুষদেরকে দেখবেন, বহু যুবক এমন আছে মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, ধমকায়, বিভিন্ন সময় রাগারাগি করে। এমন যুবক এই এলাকায়ও আছে না নাই? ভাইও, কোনোদিন মা বাবার মনে কষ্ট দিয়েন না। মা বাবার খেদমত করাটাকে নিজের সৌভাগ্যের বিষয় মনে করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? কথা কন, রাজি আছেন ইনশাআল্লাহ?
আল্লাহর হাবিব সরকারে দো আলম, আমি দুইটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিরমিজি শরীফের 1899 নম্বর হাদিসের বর্ণনা, নবী বললেন, রিজর রব্বি ফি রিজল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর হাবিব বলেন, কোন সন্তানের উপর যদি মা বাবা সন্তুষ্ট হয়, ওই সন্তানের উপর স্বয়ং আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। কোন সন্তানের উপর মা বাবা সন্তুষ্ট হইলে আল্লাহ সন্তুষ্ট হয়। নবী বলেন, ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আর কোন সন্তানের উপর মা বাবা অসন্তুষ্ট হইলে এই সন্তানের উপর স্বয়ং আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। এই জন্য আমি আপনি নিজের মা বাবার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করব। যতটুকু পারেন মা বাবার খেদমত করবেন। কোনোদিন কথা কাজে আচার আচরণে উচ্চারণে চলাফেরায় ওঠা বসায় মা বাবার মনে কোনোদিন আঘাত দিবেন না, কষ্ট দিবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? কথা কন, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইরে তৌফিক দান করেন, বলেন আমিন। আর একটা হাদিস আপনাদের শোনাই, বুখারী শরীফের 2067 নম্বর হাদিসের বর্ণনা। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, নবীজির 10 বছরের খাদেম ছিলেন। মদিনায় আসার পর হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু নবীজির খেদমত করেছেন। 10 বছরে খেদমত শুরু করছেন। 20 বছর যখন বয়স হয়েছে নবীজি ইন্তেকাল করছেন। মদিনায় 10টা বছর আনাস রাদিয়াল্লাহু আনহু খেদমত করেন। তিনি বলেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুম আন্নাহু ক্বাল, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মান আহাব্বা আইয়ুমাদ্দালাহু ফি উমরিহি ওয়া আইয়ুজাদালাহু ফি রিজকিহি, কোন ব্যক্তি যদি চায় তার হায়াতেও বরকত হোক, সম্পদেও বরকত হোক, হায়াতেও বরকত হোক, সম্পদেও বরকত হোক, এই দুইটা জিনিস যে ব্যক্তি চায়, আমার আপনার হায়াতে বরকত হোক, সম্পদে বরকত হোক, এই দুটো জিনিস আমি আপনি চাই কি চাই না? পৃথিবীর কোনো মানুষ তার হায়াত নিয়ে কোনোদিন সন্তুষ্ট হয় না। মনে করেন 150 বছর বাঁচছে, তারপরে অসুস্থ হয়েছে, সবার আগে হাসপাতালে যায়, চিকিৎসা করে আর কিছুদিন বাঁচতে চায়। কথা কন, 200 বছরও যদি বাঁচে তারপরেও বলবো না হয়েছে আর আমি হায়াত চাই না, এই কথা কেউ বলবে না। 200 বছর বাঁচার পরে 300 বছরও যদি হায়াত পাইতো তারপরেও ডাক্তারের কাছে গিয়া চিকিৎসা করে সুস্থ হয়ে আর কিছুদিন বাঁচার চেষ্টা করবে। এটা হলো হায়াত। আর সম্পদ যার যত আছে তার আরো তত বেশি দরকার পড়ে। এটা নিয়ে কোনো দিন কেউ সন্তুষ্ট হয় না। আজ পর্যন্ত কোনো কিতাবাদি বইপত্র এমন পাইলাম না যে কত টাকা থাকলে একজন মানুষ বড়লোক হয়, এই বড়লোকের কোনো সংজ্ঞা আজ পর্যন্ত কেউ লিখতে পারে নাই। ইমাম আহমদ রহমতুল্লাহি আলাই বলেন, মানুষ দুই জিনিস নিয়ে সন্তুষ্ট হয় না, সম্পদ আর হায়াত। আল্লাহ নবী বললেন, কোনো ব্যক্তি যদি তার হায়াতে বরকত চায়, সম্পদে বরকত চায়, সে যেন দুইটা কাজ করে। 1 নম্বর ফালিয়াবাররা ওয়ালিদাইহি, 2 নম্বর ওয়ালিয়াসিল রহিমা, সে যেন তার মা বাবার খেদমত করে আর আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করে। মা বাবার খেদমত আর আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করলে আল্লাহ তার হায়াতেও বরকত দিবেন, সম্পদেও বরকত দিয়ে দিবেন। সময়ে বরকত হয় কিভাবে, সম্পদে বরকত হয় কিভাবে, দুইটা উদাহরণ দিলে সহজে বুঝবেন। আপনাদের এই পাঁচতেরিল্লা গ্রামে অনেক মানুষ বিদেশ যায়। বিদেশ যাওয়ার সময় ঋণ করে 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা ঋণ করে গেছে বিভিন্ন দেশে। এমন মানুষের সংখ্যা আছে না নাই? মনে করেন 4 লাখ টাকা ঋণ করে বিদেশ গেছে। বিদেশ যাওয়ার পর 3 বছর থাকছে, সমস্ত ঋণ পরিশোধ করে এখন ভুয়াপুর অথবা টাঙ্গাইলে জায়গা কিনা বাড়ি করতেছে। 3 বছরে এই পরিমাণ আগায় গেছে। এমন মানুষ আছে না নাই? আবার অনেক মানুষ 4 লাখ টাকা না 2 লাখ টাকা ঋণ করে গেছে, 3 লাখ টাকা ঋণ করে বিদেশ গেছে, 5 বছর থাকছে, এখনো ঋণও শোধ করতে পারে নাই। বাড়ির থেকে মাঝে মধ্যে টাকা পয়সা তার জন্য পাঠান লাগে। এমন ফোলাফানো আছে না নাই? তার মানে এই ব্যক্তি 2 বছরে যতটুকু আগাইছে সে 5 বছরে তার ধারে কাছেও যাইতে পারে নাই। ছোট ভাই 3 বছরে যেই পর্যায়ে গেছে, বড় ভাই 8-10 বছরে সেই পর্যায়ে যায় নাই। এমন মানুষও আছে না নাই? তার মানে সেই ছোট ভাইয়ের সময়ের মধ্যে বরকত দিছেন কে?
আর মা বাবার খেদমত যারা করবে, মা বাবাকে যারা সন্তুষ্ট রাখবে, তাদের সময়ের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবে, আল্লাহ বরকত দিবে। আর সম্পদে বরকত হয় কেমনে, একটা উদাহরণ দেই। আপনাদের এই পাস্তেরিল্লা গ্রামে অনেক মানুষ 50,000, 60,000, 70,000 টাকা মাস বেতনে চাকরি করে। এমন কিছু মানুষ আছে না নাই? আছে। 50-60,000 টাকা বেতনে চাকরি করে। প্রত্যেক মাসের 20 তারিখ 25 তারিখ আসলে টাকা সব শেষ। এখন 5-7 দিন অন্য বন্ধু বান্ধবদের কাছ থেকে ঋণ কইরা, ধার কইরা পরে সংসার চালাইতে হয়। প্রত্যেক মাসে ঋণ করে সংসারের ঘানি টানে, আছে না নাই? আবার অনেক গরিব মানুষ অটো চালায়, ভ্যান চালায়, সিএনজি চালায়, রিক্সা চালায়, রাজমিস্ত্রি কাজ করে, রং মিস্ত্রি কাজ করে, কাঠমিস্ত্রির কাজ করে, দিন মজুর অন্যের বাড়িতে খাটে। মানুষের বাড়িতে কাজ থাকলে নিজের পেটে ভাত যায়, মানুষের বাড়িতে কাজ না থাকলে নিজের পেটে ভাত ঢুকাইতে পারে না। এমন গরিব মানুষ মাস শেষে 8,000, 10,000 টাকা কোনো রকম ইনকাম করে। গার্মেন্টসের ছোট্ট একটা পোস্টে আছে, ওয়ার্কার হিসাবে, হেল্পার হিসাবে, কাটিং মাস্টার হিসাবে ঢুকছে সবে মাত্র। এই 8,000, 10,000 টাকা থেকে নিজে চলে, পরিবার চালায়, ছেলে মেয়ের লেখাপড়ার খরচ দেয়, মা বাবার ওষুধের টাকা দেয়। সব কিছু করার পরেও মাস শেষে পকেটে 500-1,000 টাকা থাকে, এমন ব্যক্তিও আছে না নাই? তার মানে ওই ব্যক্তির 70,000 টাকার মধ্যে বরকত দেন নাই কে? আর এই ব্যক্তির 8-10,000 টাকার মধ্যে এই বরকত দিছেন কে? এটা হলো সম্পদে বরকত। বলেন তো, আমি আপনি আল্লাহর কাছে বেশি চাই না বরকত চাই? বুঝা কইবেন, সবাই কইবেন, আমি আপনি আল্লাহর কাছে বেশি চাই না বরকত চাই? আল্লাহ আমাদের সকলের জীবনটাকে বরকতের জীবন বানায়া দেন, বলেন আমিন। তাহলে মা বাবার মনে কোনো দিন কষ্ট দিবেন না। 2টা কথা শোনাইলাম। 1 নম্বর, মা বাবা যদি কোনো সন্তানের উপর সন্তুষ্ট হয়, ওই সন্তানের উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন। 2 নম্বর, হায়াতে বরকত চান, সম্পদে বরকত চান, মা বাবার খেদমত করেন, বরকত বাড়ায়া দিবেন কে? দেখবেন ছোট ভাই অল্প ইনকাম করে, বাসা বাড়িতে মা বাবারে নিয়ে থাকে। আপনি বড় ভাই বউকে নিয়ে শহরের মধ্যে চাকরি করেন, সেখানে থাকেন, ফ্ল্যাট বাসায় থাকেন, এত টাকা বেতন, তারপরেও সংসার ঠিক মতন চলে না। এত পেরেশানি, এই ঋণ, সেই বিপদ, ওই বিপদ, নানান রকমের টেনশন পেরেশানি দিয়া কোন রকম নুন আনে পান্তা ফুরায় অবস্থায় দিনকাল কাটান। কারণ কি? খবর নিয়ে দেখবেন হয়তো আপনার বাবা অথবা মা আপনার উপরে অসন্তুষ্ট, এই জন্য আল্লাহ আপনার ইনকাম থেকে বরকত উঠাইয়া নিছেন। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন, বলেন আমিন। মুআজ ইবনে জাবালকে আল্লাহ নবী 10টা নসিহতের মধ্যে 1 নম্বর বললেন, ইয়া মুআজ লা তুশরিক বিল্লাহি শাইআ। মুআজ, তুমি কোনোদিন আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। 2 নম্বর বললেন, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। মুআজ, তুমি তোমার মা বাবার মনে কষ্ট দিবা না। যদিও তোমার মা বাবা তোমাকে সম্পদ থেকে বহিষ্কার করে, পরিবার থেকে বহিষ্কার করে, তারপরেও মা বাবার মনে কষ্ট দিবা না। 3 নম্বর কথা মুআজ ইবনে জাবালকে আল্লাহ নবী বললেন, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। মুআজ, তুমি কখনো জেনে শুনে একটা ওয়াক্ত ফরজ নামাজ কাজা করবা না। কারণ যেই ব্যক্তি ফরজ নামাজ ইচ্ছা করে 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিবে, ওই ব্যক্তির উপর থেকে আল্লাহ তার সমস্ত দায়িত্বই উঠায়া নেন, বলেন নাউজুবিল্লাহ। 1 ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ফরজ নামাজ তরক করবেন না। নামাজ 5 ওয়াক্ত আল্লাহ ফরজ করেছেন। আবু দাউদ শরীফের 1420 নম্বর হাদিস, হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, এবং হযরতে রবিআ তিনি বর্ণনা করেন। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, খামসু সালাওয়াতিন কাতাবাহুন্নাল্লাহু আলাল ইবাদ। আল্লাহ তাআলা বান্দার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। ফামান জাআ বিহিন্না লাম ইউযায়্যি মিনহুন্না শাইআন ইস্তিগফাফাম বিহাক্কিহিন্না। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়বে, কোনো একটা নামাজ তুচ্ছ তাচ্ছিল্যের সাথে তরক করবে না, অবহেলা করবে না, অলসতা করবে না। 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়বে,
কানা লাহু আহদুন ইনদাল্লাহি আন ইউদখিলাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে নিজে দায়িত্ব নিয়ে কিয়ামতের দিন জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবেন। আল্লাহ আমাদের সবাইরে 5 ওয়াক্ত নামাজি, পরহেজগার, দিনদার, মুত্তাকি হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন, বলেন আমিন। 4 নম্বর কথা, মুআজ ইবনে জাবালকে আল্লাহর নবী বললেন, ওয়ালা তাশরাবান্না খামরা, মুআজ তুমি কখনো মদ পান করবা না, ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, কারণ মদ পান হলো সমস্ত গুনাহের মূল। 5 নম্বর কথা নবী বললেন, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া, মুআজ তুমি কোনো গুনাহ করবা না, ইচ্ছা করে সুযোগ থাকলেই কোনো গুনাহ করবা না, ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ, কারণ গুনাহের কারণে এলাকার মধ্যে আল্লাহর আযাব চলে আসে। যে এলাকার মধ্যে দেখবেন ঝড় তুফান বৃষ্টি প্রাকৃতিক কোনো দুর্যোগ শুরু হয়, মনে করবেন এই এলাকার মানুষদের নেক আমলের তুলনায় গুনার সংখ্যা বাড়ছে, এই জন্য আল্লাহর পক্ষ থেকে আযাব চলে আসছে, বলেন নাউযুবিল্লাহ। 5 নম্বর কথা, মুআজ ইবনে জাবালকে আল্লাহ নবী বললেন, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া, মুআজ তুমি জেনে শুনে গুনাহ করবা না, ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ, কারণ গুনাহ এলাকার মধ্যে যখন বেড়ে যায় আল্লাহর আযাব চলে আসে। 6 নম্বর কথা, মুআজ ইবনে জাবালকে আল্লাহর নবী বললেন, ওয়া ইয়াকা ওয়াল ফিরার মিনাজ জাহাফ, মুআজ তুমি জিহাদের ময়দান থেকে পালায়ন করবে না, ওয়া ইন হালাকান নাস, যদিও সমস্ত মানুষ নিঃস্ব হয়ে যায়, হালাক হয়ে যায়, তুমি জিহাদের ময়দান থেকে পালায়ন করবা না। 7 নম্বর কথা, মুআজ ইবনে জাবালকে নবী বললেন, ওয়া ইন আসাবান নাসা মুতানুন ওয়া আনতা ফীহিম ফাসবুত, মুআজ কোথাও যদি মহামারী শুরু হয়ে যায়, এক এলাকায় বিশাল মহামারী শুরু হয়েছে, নবীজি বললেন তুমি যদি এই এলাকার মধ্যে থাকো, ফাসবুত, তুমি এই এলাকার মধ্যেই থাকবা, এলাকা থেকে দূরে কোথাও যাইবা না, কারণ তোমার কপালে যদি মৃত্যু থাকে এই মৃত্যু থেকে তোমাকে কেউ বাঁচাইতে পারবে না, আর তোমার কপালে যদি মৃত্যু না থাকে এই এলাকার মধ্যে থাকলেও তুমি মারা যাবে না। এই জন্য নবী বললেন, ওয়া ইন আসাবান নাসা মুতানুন ওয়া আনতা ফীহিম ফাসবুত, কোনো এলাকায় মহামারী দুর্ভিক্ষ শুরু হইলে তুমি যদি এই এলাকাতে থাকো দূরে যাইবা না, এখানেই থাকবা। 7 নম্বর কথা গেল। 8 নম্বর কথা, মুআজ ইবনে জাবালকে আল্লাহর হাবিব সরকারে দু আলম বলেন, ওয়া আনফিক আলা আহলিকা মিন তাওলিক, তুমি তোমার সাধ্য মোতাবেক পরিবারের উপরে খরচ করবা, কোনোদিন কৃপণতা তুমি করবা না। আমাদের সমাজের মধ্যে বহু মানুষদেরকে দেখবেন বন্ধু বান্ধবদের পিছনে হাজার হাজার টাকা নষ্ট করে, কোনোদিন পরিবারের পিছনে 10 টাকাও খরচ করতে চায় না, আছে না নাই? বন্ধু বান্ধবদের নিয়ে বসলে 5-7 হাজার, 10 হাজার, 15 হাজার টাকা নাই, এটা তার কাছে অসুবিধা নাই, কিন্তু কোনোদিন পরিবারের জন্য বাজার ঘাট করে না, পরিবারের পিছনে কোনোদিন 10 টাকা 20 টাকা খরচ করতে চায় না, কিপটামি করে, আছে না নাই? আল্লাহ নবী বললেন, ওয়া আনফিক আলা আহলিকা মিন তাওলিকা, তুমি তোমার সাধ্য মোতাবেক তোমার পরিবারের জন্য খরচ করবা, কোনোদিন কৃপণতা করবা না। 9 নম্বর কথা নবী বললেন, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা, তুমি তোমার পরিবারের উপর থেকে শাসনের লাঠি কখনো উঠাইবা না, সব সময় পরিবারের উপর শাসনের লাঠি রাখবা। পরিবারের জন্য শাসন বড় জরুরি। শাসন যদি পরিবারের উপরে না থাকে এই পরিবার এমন জায়গায় চলে যাবে আপনি চাইলেও আর তাদেরকে ফিরাইতে পারবেন না। এই জন্য একদম ছেড়েও দিবেন না, একদম ধরেও রাখবেন না, মোটামুটি পজিশনে রাখবেন। আল্লাহর হাবিব, বুখারীর একটা হাদিস আসছে, নবীজি বলেন, বুখারী শরীফের 3335 নম্বর হাদিসের বর্ণনা, 3335 3335 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ নবী বলেন, এই হাদিসটা ভালো করে শোনেন, নবী বলেন, ইস্তাউসু বিন নিসা, তোমরা নারীদের সাথে ভালো আচরণ করো, নারীদের সাথে সুন্দর আচরণ করো। কারণ কি? নবী বলেন, ফাইন্নাল মারআতা খুলিকাত মিন জিলাইন, কারণ নারীদেরকে পাজরের বাঁকা হাড় থেকে বানানো হয়েছে, বলেন সুবহানাল্লাহ। নবী বুখারীর হাদিসে বলেন, ফাইন্নাল মারআতা খুলিকাত মিন জিলাইন, নারীদেরকে পাজরের বাঁকা হাড় থেকে বানানো হয়েছে। এবং নবী বলেন, ওয়া ইন্না আওয়াজা শাইইন ফি জিলাই আলাহু,
পাজরের মধ্যে সবচাইতে উপরের হাড় যেটা, সেটা সবচেয়ে বেশি বাঁকা। আর এই উপরের সবচেয়ে বেশি বাঁকা হাড় থেকেই নারীদেরকে আল্লাহ বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে নবী বলেন, শোনো, ফাইন যাহাবতা আন তুকিমাহু কাসারতাহু ওয়াইন তারাকতাহু লাম ইয়াজাল আওয়াজা। তুমি যদি এই বাঁকা হাড়টাকে টাইনা সোজা করতে যাও, কাসারতাহু, এই হাড়টা ভেঙে যাবে। ওয়াইন তারাকতাহু লাম ইয়াজাল আওয়াজা, আর যদি ছেড়ে দাও আরো বেশি বাঁকা হইতেই থাকবে। এর জন্য দুই পাশ থেকে ধরে রাখো, টাইনা সোজা করতেও যাইবে না, আবার ছাইরাও দিবে না, বাঁকা হইতে থাকবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ। এরপরে নবী বললেন, ফাস্তাউসু বিন নিসা, সুতরাং নারীদেরকে দ্বীনের শিক্ষা দাও, নারীদেরকে দ্বীন বুঝাও, ইসলাম বুঝাও, কোনটা সঠিক কোনটা ব্যাঠিক তারা নিজেরাই মেনে ইসলাম মোতাবেক যেন জীবন যাপন করতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন। মা বোনদের ব্যাপার যেহেতু আসছে, আল্লাহর হাবিবের আরেকটা হাদিস শোনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। নবী বলেন, কোন নারী যখন চারটা কাজ করবে, বলেন কয়টা? কোন নারী যদি চারটা কাজ করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টা দরওয়াজাই খুলে দিবেন। সে যে কোনো দরওয়াজা দিয়া চাইলেই আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে।